নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি উচ্ছে বেগুন আর আলু দিয়ে একটা ঝাল করে দেখাবো, যেটা গরম ভাতে প্রথম পাতে খেতে অনবরত লাগবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি উচ্ছে এইভাবে কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি, আর হাফের থেকে একটু কম বেগুন এইভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি এই সবজিগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। বা কড়াইটা গরম হলে কড়াইতে তেল দিয়ে দেবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি এই উচ্ছের ঝালের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইবার করেন প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন। পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আমার মতো করে এইভাবে একবার উচ্ছের ঝাল বাড়িতে রান্না করে দেখবেন। গরম ভাতে প্রথম পাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর আমি যেভাবে করছি এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন উচ্ছে এক ফোঁটাও তিতা লাগবে না। এবার তেলটা গরম হলে আমি সবজিগুলো ভেজে নেব। দেখেন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি আলুটা আগে ভেজে নেব। আলুটা ভেজে আগে আমি তুলে নেব লাল লাল করে। আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো রঙের জন্য, আর একটুখানি লবণ দিয়ে দেবো। আপনারা এই গরমে আপনারা এরমভাবে উচ্ছের ঝাল বাড়িতে করে গরম ভাতের সঙ্গে খেয়ে একবার দেখবেন। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেবো আমি। দেখেন বন্ধুরা, আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভেজে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলো তুলে নেব। এবার এই তেলে উচ্ছেগুলো আমি ভেজে নেব। আপনারা যদি এইভাবে উচ্ছে ঝাল করেন তাহলে দেখবেন উচ্ছে এক ফোঁটাও তিতা লাগবে না। যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও কিন্তু উচ্ছে চেটে চেটে খাবে। দেখুন বন্ধুরা, উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেটা আমি তুলে নেব। আমি বাকি রান্নাটা এই কড়াইতেই করবো, তার জন্য এই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দেবো। এই উচ্ছের ঝালে একটু তেল বেশি হলে খেতে কিন্তু ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়নে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা করে নেবো একটু। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা বেটে রেখেছিলাম সেটা। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। একটুখানি নাড়াচাড়া করে নেবো আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। এখানে একটা ছোট সাইজের টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে এবার টমেটো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটাকে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে
টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। এবার আমি এখানে 2 চামচ পোস্ত আর 1 চামচ কালো সর্ষে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। এবার মশলা থেকে তেল ছেড়ে না আসা পর্যন্ত কষিয়ে নেব। এইভাবে আপনারা করবেন, দেখবেন সর্ষে তিতা হবে না। আর যে কোনো রান্না করার আগে সর্ষে যদি আপনারা 10 থেকে 15 মিনিট আগে বেটে রাখেন, তাহলে কিন্তু সর্ষে এক ফোঁটাও তিতা হবে না। আর অবশ্যই একটু লবণ দিয়ে সর্ষেটা বাটবেন। এবার এটাকে আমি তেল ছাড়া পর্যন্ত রান্না করে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে সবজিগুলো ভেজে রেখেছিলাম একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে সামান্য একটুখানি জল দেবো। এমনি দেখুন সবজি ভাজাতে সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটুখানি জল দিয়ে দেবো। এই উচ্ছের ঝালটা ঝোল হবে না, গামাকা গামাকা হবে। এই জলটা শুকিয়ে গেলে আমি একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 2 হতে দেবো। দেখুন বন্ধুরা, উচ্ছের ঝালটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।